জাতপাত দূর করো, হিন্দু হলে বিয়ে করো। জাতপাত দূর করো, হিন্দু হলে সনাতনী হতে হবে। তবে আমার দুহাই ধর্মের সনাতনের বাইরে যাওয়া যাবে না। আমি গোপীনাথ সনাতনীকে মানি, আমি গোপীনাথ কোনো বর্ণবাদ মানি না। দ্বিতীয় প্রশ্ন করছে, আমাদের সনাতন বিভিন্ন সম্প্রদায়ের সাথে বিবাহ বন্ধন বাধা কেন? ও, নোমর ছেলের কাছে সাহার মেয়ে, নোমর ছেলের কাছে ব্রাহ্মণের মেয়ে, ঋষির কাছে দিতে এত কষ্ট লাগে, যে সময় সদেরদ্দি সহলের সাথে চলে যায় সেই সময় আপনার ধর্ম থাকে কোন জায়গায়? সুরার বেটা সুরারা। হ্যাঁ, বাধা নেই। কে বলছে বাধা? এটা আমাদের বল্লাল সেনের পরে থেকে বাধা, শাস্ত্রীয় নির্দেশনায় বাধা নাই। না হলে আমি দেখাই দেব ব্যাসদেবের মা কোন জাতি? মৎস্যজীবীর মেয়ে, তার বাবা খাঁটি ব্রাহ্মণ। তাই ব্রাহ্মণের ছেলে ওই মৎস্যজীবীর মৎস্যগন্ধাকে বিবাহ করেনি? করেনি তো ওই জায়গাতে শুরু করেন। আরো দেখাই দেব, ভীম ছিল ক্ষত্রিয় বংশের ছেলে, হিড়িম্বাকে বিয়ে করলো রাক্ষস। তো এই জায়গা যদি বাধা না হয়, আমাদের বাধা কোথায়? এটা হইলো এক ধরনের শয়তানরা শয়তানি করে মানুষে মানুষে বিধাভেদ সৃষ্টি করে ওনরা মজা মারিয়ে গেছে, আমাদের মধ্যে জঞ্জাল ফেলে গেছে। যদি কোনো উপযুক্ত পাত্র পাত্রী হয়, সনাতন ধর্মের মধ্য হইলেই বিবাহ চলবে জানিবে নিশ্চয়। নারীর কোনো গোত্র থাকে না, গোত্রান্তর করে দেওয়া হয়, নারীর কোনো গোত্র নাই। আমি বললাম এই সভ্য সভায় আজকে যদি আমার সমাজে এই জাতাজাতি বর্ণবাদ না থাকতো, ওই বেগ আমার সনাতন ধর্মের মধ্যে যে বর্ণের ছেলেকে পছন্দ করেছে, আজকে জেনে যাও, বয়স ছেলের 22 হতে হবে, মেয়ের 18 হতে হবে, সরকারি আইন মানতে হবে। যদি এটা মেনে যে বর্ণের যে গোত্রের হোক, যদি তোমাদের পছন্দ থাকে, মা বাবা মেনে না নেয়, আমার সাথে দেখা করবে, আমি বিবাহ দিয়ে আমার কাছে জায়গা দেব। আমি কোনো বর্ণবাদ মানি না। জাতপাত দূর করো, হিন্দু হলে বিয়ে করো। জাতপাত দূর করো, হিন্দু হলে সনাতনী হতে হবে। তবে আমার দুহাই ধর্মের সনাতনের বাইরে যাওয়া যাবে না। আমি গোপীনাথ সনাতনীকে মানি, আমি গোপীনাথ কোনো বর্ণবাদ মানি না। আমার নাম শুনলেও কয়েকজনের গাও চলে, ওটা মরলেই বাঁচি। আরে মরিয়ে নই তাই বুঝবি। এখন তো তবু আদরের সহিত খাবার পাচ্ছিস। যদি 5ই আগস্টের পরে যদি পথে না নামতাম, আজকে এই দেশে কাপড় পরা লাগতো না, কাপড় খুলে যাওয়া লাগতো। এটা জেনে রেখো, যেভাবে হিন্দুদের প্রতি অত্যাচার শুরু হয়েছে, শুরু হয়নি? তবু আমরা কোনো রাজনৈতিক ভাবে নয়, আমি শুধু পথে নেমেছিলাম আমার ধর্মের জন্য, আমার জাতির জন্য। আমি কোনো মন্ত্রীর জন্য, কোনো মিনিস্টারের জন্য, কোনো রাজার জন্য নামিনি। আমার স্বজাতিকে রক্ষার জন্য আমি পথে বুক পেতে দিয়ে লড়াই করে এসেছি। আমি কোনো রাজনৈতিক নেতা নয়। দিনের স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে। যদিও আমি উমরপুরে না আসি, শিবচরে বহুবার এসেছি। বহু আপনজন চিরচেনা মুখগুলো আছে আমি দেখতে পেয়েছি। তার মধ্য দিয়ে কালের স্রোতে শিবচর থেকে অনেককে হারিয়েও ফেলেছে। এটা কালের স্রোতে হারাতে হয়। তবে সনাতন ধর্ম তো মৃত্যু নেই। আমি এমন একটা ধর্মে জন্মগ্রহণ করেছি যে ধর্মে কোনো মৃত্যু নেই। প্রকৃত সনাতনী যারা, তারা জানবে, আর যারা শুধু নামধারী সনাতনী, তারা এই কথাটার তাৎপর্যটা বুঝতে পারবে। সনাতন ধর্মের শ্রীমদ্ ভগবদ গীতায় অর্জুনকে উপলক্ষ করে পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন, মানব কখনো মরে না, পরমাত্মা কখনো মৃত্যু হয় না, তার কোনো বিনাশ নেই। মানব যেমন পুরাতন বস্ত্রটাকে পরিত্যাগ করে নূতন বস্ত্রটাকে ধারণ করে, তদ্রূপ পরমাত্মা এই জরাজীর্ণ দেহটাকে পরিত্যাগ করে নূতন একটা দেহকে পরিধান করে। হরি বল হরি বল।